তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে, কিন্তু চায়না এই তিস্তা প্রকল্প নিয়ে কি করবে? কেনই বা তিস্তা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ চায়নার কাছে? তিস্তা প্রকল্প সম্পূর্ণ করতে পারলে বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তিস্তা নদীর ওপরে তৈরি করা হবে এই প্রকল্পটি। চায়নার দ্বারা অর্থায়ন করা হবে এই প্রকল্পে, মানে চায়না এই প্রকল্পটি করতে টাকাও দেবে, আবার তারা নিজেরাই করে দেবে। চীন বাংলাদেশ সরকারকে এই প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকে প্রস্তাবনা দিয়েছে। এখন বাংলাদেশের সরকার ফাইনালি এই প্রকল্প চীনকে দিয়েছে কিনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি। চলুন একবার দেখে আসি এই তিস্তা প্রকল্পে কি কি থাকবে। তো নাম্বার 1, তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেক কম হয়ে গেছে, যার কারণে তিস্তা নদীতে পানির ধারণ ক্ষমতা অনেক কম। এই কারণে হঠাৎ করে পানি ছাড়া হলে পানি ধারণ করার ক্ষমতা কম থাকার জন্য অনেক বেশি বন্যা সৃষ্টি হয়। সুতরাং এই প্রকল্পে তিস্তা নদী খনন করা হবে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই তিস্তা নদী 10 মিটার পর্যন্ত গভীর করা হবে। নাম্বার 2, অ্যান্টি বাঁধ নির্মাণ। যেহেতু তিস্তা নদীর ওপরে ভারতীয় বাঁধ রয়েছে, তাই যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের অংশে তিস্তা নদীর উপরে বড় ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা হবে, যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড জলধার নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি, সেটি জলধার নির্মাণ করলে সেখানে রাখা যাবে। বিশেষ করে শুকনোর মৌসুমে এই জলধারের পানি ব্যবহার করা হবে, যার ফলে নদীর নাব্যতা ঠিক রাখা যাবে এবং বন্যার সময় নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি, সেগুলো জলধারে সংরক্ষণ করে আটকে রাখা যাবে। আর এটার সাথে যদি কোনো বড় নদীর কানেকশন করে দেওয়া হয়, তাহলে বন্যার সময় জলধারে যে পানিগুলো আসবে, সেই পানিগুলো সেই নদীর পাশ করে বন্যা অনেক অংশে প্রতিরোধ করা যাবে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যার ফলে এই নদীর তীরে নদীর ভাঙন প্রতিরোধ করা যাবে। নাম্বার 5, স্যাটেলাইট শহর নির্মাণ। তিস্তা নদীর দুই পাশে অনেক জায়গা বাঁচবে। এই জায়গাগুলোতে স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে, যেখানে বিশাল আবাসস্থল তৈরি করা হবে, আর এটি অনেক উন্নত মানের শহর হবে। নাম্বার 6, তিস্তার দুই পাশে রাস্তা নির্মাণ। তিস্তা নদীর উভয় পাশে প্রায় 115 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা হবে 4 লেনের, যেটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যাবে। তিস্তা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটি। তবে হাইড্রো ইলেকট্রিসিটি থাকবে কি না সেটা পরিষ্কার করা হয়নি। এই প্রকল্পটির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে। পানির স্রোতকে কাজে লাগিয়ে 500 থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যদি বাংলাদেশ সরকার চায় যে হাইড্রো ইলেকট্রিসিটি করবে, তাহলে এই প্রকল্পের সাথে যুক্ত করতে পারে। নাম্বার 7, বন্ধুরা, যেমনটা জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই দেশের মধ্যে রয়েছে অসংখ্য নদী। এর মধ্যে তিস্তা হচ্ছে একটি অন্যতম নদী। ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকেছে এই নদী, আর এই নদীর উপরে বাঁধ তৈরি করেছে ভারত। এই বাঁধের নাম হচ্ছে তিস্তা বা তিস্তা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এই বাঁধ হচ্ছে 285 ফিট উঁচু। এটি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট, অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। ভারতের বাদী স্থলে বর্ষার মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি কম হয়ে যায়। এখানে প্রায় চর পড়ে যায়, আর এই বাঁধের মাধ্যমে পানিকে আটকে রাখে শুষ্ক মৌসুমে। ঠিক একই সময় বাংলাদেশে পানির অভাব দেখা যায়, কিন্তু সেই সময় বাংলাদেশকে পানি দেয় না। এই তিস্তা নদীতে ভারতের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অধিকার রয়েছে। ফারাক্কা বাঁধের মতন এই তিস্তা বাঁধও শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয় না, আর বর্ষার মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়। এই তিস্তা নদীর উপরে ভারতের বেশ কয়েকটা বাঁধ রয়েছে। সেই বাঁধগুলোর মধ্যে সবচেয়ে বড় বাঁধ হচ্ছে গাজলডোবা বাঁধ। এই বাঁধটি প্রায় 1 কিলোমিটার লম্বা, আর এতে রয়েছে 45টি সুইচ গেট, আর বর্ষার সময় সবগুলো সুইচ গেট খুলে দেওয়া হয়। এতে করে বাংলাদেশের অনেক অঞ্চলের পানির নিচে ডুবে যায়। এক কথা বলা যায়, ভারতে তিস্তা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায়
কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর ভারতের এই তিস্তায় ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য চীন সরকার বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়, আর সেটি হচ্ছে তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা প্রকল্প। অর্থাৎ চীন যদি বাংলাদেশে তিস্তা প্রকল্প চালু করে দেয়, তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় অনেক বেশি পানি পাবে, যে পানি দিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশের কৃষকরা ফসল ফলাতে পারবে। এর ফলে বাংলাদেশে ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে না, পানি উপরেই থাকবে। এতে করে বাংলাদেশের তাপমাত্রা অনেক কম হয়ে যাবে। এছাড়া বর্ষার সময় ভারত যখন গেটগুলো খুলে দেবে, তখন কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তিস্তা বাঁধের মাধ্যমে সেই পানিগুলো রুখে দিতে পারবে। এতে করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক পরিমাণ কম হয়ে যাবে। এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এতদিন এই প্রকল্প চালু করেনি। বিশেষ করে শেখ হাসিনার উচিত ছিল চীনেদের সাথে মিলেমিশে এই প্রকল্পের কাজ অনেক আগে শুরু করা, কিন্তু শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে কখনো এই কাজটি করেনি, কারণ তিস্তা প্রকল্পে চীন সহায়তা করলেও সেখানে খুশি হতো না ভারত। ভারত সরকার সবসময় চায় যেন চীন বাংলাদেশ থেকে দূরে থাকে, ফলে চীনকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেবে না ভারত। আর এই কারণে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে এত দূরে রাখা হচ্ছিল। শেখ হাসিনা সরকার ইচ্ছা করে এই প্রকল্পটি এতদিন ঝুলে রেখেছিল। এরপর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি পরিবর্তন ঘটেছে এবং বাংলাদেশের ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তিনি ক্ষমতায় আসার পরে পরেই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংয়ে প্রকল্পটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। হয়তো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিস্তা প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই তিস্তা প্রকল্প শেষ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং সারা দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসবে। এছাড়া বাংলাদেশ চাইলেও ভারতের মতন এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এবং তিস্তা ব্যারেজের ওপর বাংলাদেশ চাইলে রাস্তা তৈরি করতে পারবে। এর ফলে বাংলাদেশের লাভ হবে অনেক বেশি। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে বাংলাদেশের অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটি যদি সঠিকভাবে শেষ হয়ে যায়, উত্তরবঙ্গের মানুষের ব্যাপক কর্মস্থান সৃষ্টি হবে, এখানে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটবে। এছাড়া নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। যেহেতু নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো হবে, তাহলে বুঝতে পারছেন এখানে বন্যা হওয়ার চান্স অনেক কম হয়ে যাবে। তো আপনাদের এই বিষয়ে মতামত কি? তিস্তা প্রকল্প কি চালু করা উচিত নাকি উচিত নয়? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।